আসসালামু আলাইকুম। দেশ ও বিদেশ থেকে দেখবেন না জানি, তো দেশেরই যারা দেখতেছেন তো তাদের জন্য ভিডিওটা তৈরি করা। তো দেখেন তো আজকে মানে এটা কিভাবে আপনারা বলছিলেন যে এসএম প্যানেল মানে কিভাবে কাজ করে, তো এটা একটু আমি ধারণা দেওয়ার চেষ্টা করতেছি যতটুকু আমি পারি, ঠিক আছে? তো আপনাদের আশা করি মানে উপকারে আসবো ভিডিওটা। আর যদি কোনো সাউন্ড নয়েজ বা আউট কোনো মানে আওয়াজ আইসা থাকে তো এটার জন্য দুঃখিত, কিছু করার নেই, ঠিক আছে? তো আচ্ছা, তো শুরু করি। তো আমি ফার্স্টেই বলে রাখি, তো এসএম প্যানেল অনেকগুলো আছে। তো এইখান থেকে মানে আমি 20 থেকে 25টা থেকে মানে রিসার্চ করে দেন একটা বের করছি। তো আপনারা চাইলে ওইটার থেকেই মানে সার্ভিস নিতে পারেন। তো সার্ভিস নিতে পারেন। তো আমি ওইটাই দেখাই। তো আরেকটা আছে আমাদের স্যার, মানে ওর সার্ভিসটা আমি একটু এক্সপ্লেন করার চেষ্টা করব, প্লাস আমার যেটা মানে আমি সাজেস্ট করব যেটা মানে ওইটা আমার কাছে বেস্ট লাগছে। তো আমি এটার মধ্যে কাজ করছি, তো প্লাস আমি নিজেও সার্ভিস নিছি এই জন্যেই। তো এখন আমি শেয়ার করি আপনাদের কাছে যে কীভাবে কী করতে হয়। তো ফার্স্টেই তো আপনারা ক্রোমে আসবেন, আচ্ছা। তো এইখানে যদি মানে সোজাসুজি যেহেতু আমরা মানে স্পেসিফিক একটা আমি দেখাইতেছি, তো এইখানে তো আর অন্য কোনো মানে এত রিসার্চ করার কোনো প্রয়োজন নেই। তো আমি যেটা দেখাইতেছি আপনারা ওইটাই মানে করবেন, ওইটার মধ্যেই কাজ করবেন। তো আপনারা আমি ফার্স্টে এখানে করে রাখছি এই যে এসএম প্যানেল, এটার লিঙ্ক সমস্যা নেই, যদি না পান খুঁজা তো আমি দিয়ে দেবো, না প্যারা নেই। তো এটার নাম হচ্ছে এই যে দেখুন এই জায়গায় mrboost.com, ঠিক আছে? তো এটা সার্চ দিলে পেয়ে যাবেন। এটা একটা মানে ধরতে গেলে পপুলারই। তো আচ্ছা, তো ধরেন মানে আমরা সব করলাম, এই জায়গায় আসলাম, মানে এতটুকু পর্যন্ত তো বুঝছি না, তো আমরা এতটুকু পর্যন্ত আসলাম। তো দেন মানে আমরা ফার্স্ট ফেসবুক নিয়ে কাজ করবো। তো আমাদের ফেসবুকটা মেইন টপিক আজকের। তো এই ফেসবুকটা এই যে ক্লিক, এই যে জায়গায় ফেসবুক, ঠিক আছে? আমি কীভাবে মানে টাকা অ্যাড করতে হয় ওইটা একটু পরে দেখাই, আগে আমি মানে সার্ভিসগুলো দেখাই। তো দেন আপনার টাকাগুলা দেখাইতেছি। আচ্ছা, তো এই যে দেখুন এই ফেসবুকে মানে এটা কিন্তু দেওয়া থাকবে অলের মধ্যেই। তো আপনি ফেসবুকে টিপ দেবেন, যেহেতু আপনার ফেসবুক সার্ভিসটা প্রয়োজন, আপনি ফেসবুকে টিপ দেবেন। তো দেন এই যে দেখুন এই জায়গায় ফেসবুক ফলোয়ার চিপ বিএন, তো এই জায়গায় হচ্ছে মেন খেলাটা। তো এটাই বুঝতে হইব, না হলে উল্টাপাল্টা মানুষকে সার্ভিস দিয়ে দিলে কিন্তু মানে পিটানি দিব এক কথায়, বুঝতে পারছেন? যেমন ধরেন আপনাকে বলছে যে আমাকে 2K ফলোয়ার দেন, হ্যাঁ আপনি দিলেন 2K ফলোয়ার, পরে দেখলেন মানে 5 থেকে 6 দিন পরে 1K কমে গেছে, তারপরে কি আপনাকে পিটাইবই? তো এটা স্বাভাবিক, তাই না? তো এই জন্য আপনাকে সব মেনটেন করে দেন ফলোয়ার দিতে হইব। তো আমরা বেসিকলি মানে যেগুলো আমি দেখছি বেস্ট, তো ওইগুলোই দেখাই, মানে আপনার যেগুলো আর কি প্রয়োজন হইব। তো ফার্স্ট এটার মধ্যে দেওয়া থাকবে ফেসবুক ফলোয়ার চিপ বিএন। তো এটার মধ্যে মানে কাজ নেই, আমরা সোজাসুজি যাই যেটা দরকার আমাদের। তো এটা হচ্ছে এই যে ফেসবুক বাংলাদেশি সার্ভিস, এটা হচ্ছে বেস্ট। এই যে ফেসবুক বাংলাদেশি সার্ভিস, এটা হচ্ছে বেস্ট, মানে এটা বাংলাদেশি পেজ ফলোয়ার প্লাস আদার যেসব বট আছে, বট বলতে কি মেন অ্যাকাউন্টগুলোই, তো এইটা ওইগুলো দিয়ে আর কি করা হয়, এখানে ফলো করা হয়। তো এটা আমরা এতটুকু সিলেক্ট করলাম বাংলাদেশ ফলোয়ার সার্ভিস। তো দেন এই যে নিচে দেখুন এই যে ফেসবুক ফলোয়ার পেজ প্রোফাইল, তো আপনি এখানে টিপ দেবেন। তো আপনি কিসের জন্য নিতে চাইতেছেন, মানে ফেসবুক পেজ নাকি ওই যে যেমন আমাদের নর্মাল ফেসবুক অ্যাকাউন্ট আছে, তো ওইভাবে যেমন ধরুন এই যে এইখানে কিন্তু এটা কিন্তু দোনোটাই দিতে পারবো ওরা, যেমন বাংলাদেশি ফেসবুক পেজ বা প্রোফাইল ফলোয়ার্স, ঠিক আছে? তো এই যে দেখুন আমার নিচে ফেসবুক বাংলাদেশি প্রোফাইল ফলোয়ার, এটা শুধু কিন্তু প্রোফাইলের জন্য। তো আপনি যদি এটা দিয়া আপনি ধরেন পেজের মধ্যে দিয়ে দিচ্ছেন, তো এটা কিন্তু কাউন্ট হইব না। তো ভালোভাবে দেখবেন এই যে এই জায়গায় সুন্দর করে লেখাই থাকবো, ঠিক আছে? তো আচ্ছা, তো এতটুকু তো বুঝলাম না। তো আমরা যখন মানে একটা মানুষকে সার্ভিস প্রোভাইড করবো, আর এটা হচ্ছে বাংলাদেশি ফলোয়ার বেস্ট ফলোয়ার, এইগুলো তাইতে মানে কমে না, বেশি হইলে যদি কমে একেবারে তাহলে
3-4% পর্যন্ত কমার চান্স আছে। এই জন্যে আমি আরেকটা কথা আগেই বলে রাখি। তো যেমন ধরেন আপনি একটা মানুষ বলছে যে আমার 1000 ফলোয়ার লাগবে, তো আপনি ওকে কখনো 1000 ফলোয়ার দিবেন না, আপনি ওকে দিবেন 1100 ফলোয়ার। ঠিক আছে, তো 1100 দিলে মানে হইব কি, যদি ওইখান থেকে 50-60টা যদি কইমাও যায়, তো তারপর ওর 1010-20টা ফলোয়ারের মতো থাকবে। আপনি যদি স্পেসিফিক 1000ই দেন, তো এখান থেকেও যদি কমে, তাহলে এটা তো ওর সাথে দুর্নীতি করা হলো, তাই না? তো এটা করা যাব না। তো সেকেন্ড স্টেপ হচ্ছে যে হ্যাঁ, আমরা এটাও সিলেক্ট করলাম যে বাংলাদেশি ফলোয়ার, বেস্ট ফলোয়ার যেটা, দেন আমরা মানে এটাও সিলেক্ট করলাম যে প্রোফাইলে নেব নাকি পেজ, প্রোফাইলে নেব নাকি পেজে নেব। তো ধরলাম মানে আমি একটা এক্সাম্পল যে আমি প্রোফাইলে নেব, ফেসবুক প্রোফাইলে। তো ধরেন এই যে এটার মধ্যে দেওয়া আছে ফেসবুক বাংলাদেশি প্রোফাইল ফলোয়ার্স স্পিড মানে হচ্ছে পার ডে কত ফলোয়ার আপনার পেজে কিংবা আইডির মধ্যে দিতে পারবো। তো এটার মধ্যে আছে 2000 থেকে 4000, এগুলো হচ্ছে রিয়েল ফলোয়ার, এই জন্য এটা মানে কম দেয়। আর যেগুলো বট, ওইগুলো পার ডে 10K প্লাস 20K এমন দেয়, মানে হয় 2 থেকে 3 ঘন্টার মধ্যে 20K প্লাস জায়গা। ঠিক আছে, তো এটাও আলোচনা করব সামনে। তো হ্যাঁ, তো আচ্ছা, তো তারপরে এই যে দেখুন, এগুলো তো দেখলাম যে পার ডে কত দিতে পারবো, 2K থেকে 4K পার ডে। তো তারপরে হচ্ছে আপনার যে হ্যাঁ, তো এতটুক পর্যন্ত তো আমরা দেখলাম। তো তারপরে মানে এই যে মানে পার ডে তো বললামই 2 থেকে 4K পর্যন্ত দিতে পারবো রিয়েল ফলোয়ার। তো তারপর আপনার দেখার বিষয় হচ্ছে প্রাইসটা। তো এই যে এইখানে দেখুন, ফার্স্টে আপনি কিন্তু চাইলে উপরেরটাও নিতে পারেন, এই যে $96 মানে সেন্ট, মানে $1 প্রায়। তো আবার দ্বিতীয়টা এই যে $99। তো দেন আছে কি মানে দুইটার মধ্যে পার্থক্য কি, এখন এটা একটা মানে প্রশ্ন আসতেই পারে যে দুইটা তো সেমই সব, তো পার্থক্য কি? তো এটার মধ্যে পার্থক্য হলো এটাই যে আপনার এগুলার মানে ফলোয়ারের যেসব মানে মানগুলো আছে, প্রোফাইলের যে মানগুলো আছে ফলোয়ারের, ওইগুলো একটু বেশ কম হয়। তো যেমন ধরেন যেটা একটু বেশি, ওইটা অবশ্যই একটু কোয়ালিটি বেস্ট হইব, এটাই স্বাভাবিক। ঠিক আছে, তো আপনি চেষ্টা করবেন যদি মানে কোনো ক্লায়েন্টকে দেওয়ার জন্য, তো বেস্টটা দেওয়ার জন্য। তো ক্লায়েন্টের জন্য যদি হয়, তো ধরেন এই যে আরও নিচে আছে দেখেন হাই কোয়ালিটি সার্ভিস। আর আরেকটা কথা মানে প্রাইসটা তো গেল, আরেকটা মেন টপিক যেটা, ওইটা হচ্ছে রিফ্রেশ রেট। মানে একটা ফলোয়ার যে আপনি দিবেন, ধরেন যেমন একটা 1K ফলোয়ার আপনি নিছেন, তো এই ফলোয়ারটা যদি 10 দিন বা 15 দিন পরে যদি কইমা যায়, তো এটা তো আর মানে কিছু করার নেই কইমা গেলে। তো এই জন্যই দেখেন এই যে এই জায়গায় 8 দিয়া 30 দেওয়া, 8 দিয়া এই যে এইখানে 60 দেওয়া, এটা হচ্ছে রিফ্রেশ রেট। তো এখন রিফ্রেশ রেটটা হচ্ছে কি, রিফ্রেশ রেটটা হচ্ছে যদি আপনার এই 60 দিনের ভিতরে আগে মানে ফলোয়ার কইমা যায়, তো আপনি জাস্ট এটার এই যে এইখানে দাঁড়ান দেখাই, এই যে দেখুন এই যে মশা, এই যে অর্ডার হিস্টোরির মধ্যে এই যে দেখুন, এইখানে অর্ডার হিস্টোরির মধ্যে আপনার এইখানে একটা অর্ডার আইডি দেওয়া আছে। এই যে আমি কিন্তু অলরেডি অনেকগুলো নিচ্ছি, ঠিক আছে। তো এই যে নিচে এই যে অর্ডার আইডি, এই যে জাস্ট এটা কপি করবেন। তো আমি দেখাই দিব যে ও হেল্পলাইনের সাথে কীভাবে কন্ট্যাক্ট করতে হয়, খুব ফাস্ট রেসপন্স করে ওরা, এই জন্য আর কি আমার ভালো লাগছে আর ওই সাইটটা। তো ওর সাথে আমার ভালো একটা কমিউনিকেশন মানে স্কিল ধরতে গেলে ডেভেলপমেন্ট হয়েই গেছে কাজ করতে করতে এতদিন ধরে। তো তারপরে আর কি, তো এটা তো বুঝলেন যে কিভাবে মানে যদি কইমা যায় তো ফলোয়ার আবার রিকোয়েস্ট করলে ওরা আবার ব্যাক করে দেব, ঠিক আছে। তো এইখানে আর কি আছে, সুইট বাংলাদেশি, হ্যাঁ। তো এইখানে মানে আপনি যেটা করবেন, যদি মানে বায়ার বা যে কোনো যদি আপনি নেন, তো আমি সাজেস্ট করব আপনার জন্য এই যে এইটা নিতে, এই যে 1K। এখানে কিন্তু সব 1K মানে 1000 করে ফলোয়ার, যেটাই নেন 1000 নিচে কোনো মানে করা যাবে না।
পার কে 1000। তো এটা রিফ্রেশ রেট 30 দিন, তো আপনি এটা নিতে পারেন। প্লাস এই যে আরও দেখবেন পইরা এই যে এটার মধ্যে ম্যাক্স বিডিটি 50K দেওয়া যায় এটায়, মিক্স ফলোয়ার, রিফ্রেশ রেট 30 দিন, লো হ্যাঁ এটা কি ওয়েট, হ্যাঁ এই যে লো ড্রপ, তো আর মানে এটা কমবো না ফলোয়ার, একেবারে যা আছে তাই থাকবো, ওরা এটা গ্যারান্টি দিচ্ছে, ঠিক আছে। তো এটা মানে পার কে 0.25 পার কে, মানে 1000 ফলোয়ার। তো এত বেশি না, ধরেন 130 টাকা মতো পড়বো। তো আচ্ছা, তো আমি এখন একটা এক্সাম্পল মানে লাইভ দিই। ধরেন সব বুঝলাম আমরা যে আমরা বেসটা নেব, বাংলাদেশিটা, হ্যাঁ এটা সিলেক্ট করলাম। দেন এইখানে ধরেন এটা আমার জন্য নিতেছে, আমার প্রোফাইলের জন্য। তো আমি কোনটা নিতে পারি, ফেসবুক পেজ লাইক ফলো না, প্রোফাইল ফলোয়ার, হ্যাঁ ধরেন আমি এই যে এটা ফেসবুক বাংলাদেশি পেজ অ্যান্ড প্রোফাইল ফলোয়ার, মানে এটা আপনি পেজের মধ্যেও নিতে পারবেন, আপনার ফেসবুক প্রোফাইলের মধ্যেও নিতে পারবেন। এটা হচ্ছে বেস্ট কোয়ালিটি, মানে ভালো কোয়ালিটি, ভালো মানসম্পন্ন। 1K পার ডে, 1000-এর বেশি এটা দিব না পার ডে, 1000-এর বেশি আপনি নিতেও পারবেন না, এটার লেখাই আছে, লিমিট দেওয়া আছে। আর এটার মানে 30 দিন রিফ্রেশ রেট আছে। 30 দিনের ভিতরে যদি একটাও কমে, আপনি যদি ওই অর্ডার নাম্বার দিয়ে ওর কাছে সাবমিট করেন, আপনাকে আবার ব্যাক দিয়ে দিবে। তো এটার প্রাইস হচ্ছে মানে 1.0664 সেন্ট, এই ধরেন 140 টাকার মতো পার কে, মানে 1000 ফলোয়ার, বাংলা কথায় 1000 ফলোয়ার 140 টাকা, ঠিক আছে। তো আপনি তো আর বাইরের থেকে বা যে কোনো, যদি আপনি মানে সেল করেন কারোর কাছে, তোর কাছে কি 140 টাকা চাইলে হইব? জীবনও না। এটাকে 3 গুণ করবেন, 140 মানে 140-রে 3 করলে কত হয়, এই 420 টাকা। তো 420 টাকা আপনি চার্জ করবেন ওর কাছে, ঠিক আছে। 420 টাকা চার্জ করবেন যে ভালোটা। আপনি যদি একেবারে ভালোটা নেন তাহলে 420 টাকা পড়বো পার কে, 1K, ঠিক আছে। তো আমি এটার মানে আরও খারাপটা, আরও কম দামিটাও আছে, কারণ সব বায়ার তো এক না। অনেকে বলে যে শুধু আমাকে দেন, মানে যা মন চায় মানে দেন, আমাকে শো অফ করান ইয়ার মধ্যে। তো ওগুলো একেবারে আলাদা আছে, ওইটার প্রবলেম নেই। তো আমি এটা আগে দেখাই। তো এটা দেখেন, হ্যাঁ ধরেন যে আপনি ভালোটা নেবেন, হ্যাঁ সিলেক্ট করলাম। তো এটা সরি, তো এই যে স্টার্ট টাইম মানে 24 আওয়ার্স, 24 ঘন্টার ভিতরে এটা কিন্তু আপনি আগে ভালো মতো রিকোয়ারমেন্টগুলো পড়ে নেবেন, যে কখন স্টার্ট হইব, কখন শেষ হইব। তো এই যে স্টার্ট টাইম 24 আওয়ার্স, মানে 24 ঘন্টার ভিতরে এটা মানে শুরু হইব। ডোন্ট আস্ক ফর স্পিড আপ উইদাউট 24 আওয়ার্স, মানে 24 ঘন্টার ভিতরে আপনার ওগরে বলছে মানে কোনো প্রশ্ন না করতে, মানে 24 ঘন্টার ভিতরে, মানে আগে মানে কোনো ওগরে প্রশ্ন করবে না। তো ওরা তো বলেই দিয়েছে যে স্টার্ট টাইম 24 আওয়ার্স। তো ডোন্ট আস্ক ফর স্পিড, মানে যদি কোনো আগে মানে 24 ঘন্টা আগে আপনি যদি ওগরে কিছু বলেন যে এটা এখনও শুরু হয় নাকি, তো ওরা মানে এত বলবো না, কারণ ওরা বলেই দিচ্ছে যে এটা 24 ঘন্টার মধ্যে শুরু হইব। তো তারপরে আছে আপনার, তারপরে বলছে যে দ্য অর্ডার স্ট্যাটাস উইল অলওয়েজ বি পেন্ডিং, মানে আপনার অর্ডারটা সবসময় পেন্ডিংয়ে থাকবো, মানে এটা কখনো মানে শো করবো না যতক্ষণ পর্যন্ত না আপনার পুরা মানে 1000 ফলোয়ার পুরো ওরা দিতেছে, ততক্ষণ পর্যন্ত আপনার মানে পেন্ডিংয়ে থাকবো, সাকসেসফুল লেখা হইব না। তো তারপর ওরা বলছে যে আপনার once the order is complete it will be marked as completed, মানে আপনার অর্ডারটা যখন কমপ্লিট হইব তারা অটোমেটিক এটা আর কি সাকসেসফুল এরকম একটা দিয়ে দিব, ঠিক আছে। তো তারপরে যে এই জায়গায় লিঙ্ক, এটা কিসের লিঙ্ক দিবেন বলেন, বলবেন কীভাবে, আমি তো ক্লাস নিতেছি না, সরি। তো এই যে এটা মানে আপনার ফেসবুক আইডির যে লিঙ্কটা আছে, মেইন লিঙ্ক, ওই লিঙ্কটা এই জায়গায় পেস্ট করবেন, এই না, বি কেয়ারফুল। তো এটা যেহেতু উল্টাপাল্টা না হয় তাহলে কিন্তু অন্য মানুষ এটাই চলে গেলে এটা কিন্তু ওরা দায় নেব না। তো তারপরে কোয়ান্টিটি, তো এইখানে আপনি কয়টা ফলোয়ার নিতে চাইতেছেন, এইখানে নেওয়া যায়
1K মিনিমাম 1K, ঠিক আছে। তো তারপরে ম্যাক্সিমাম হয়েছে 30K পর্যন্ত নেওয়া যায়। তো আপনি চাইলে এই ধরেন আমি 1K, তো এইখানে দেখেন এভারেজ টাইম মানে স্টার্ট হইব কিন্তু 24 ঘন্টা এখানে বইলা দিছে স্টার্ট টাইম। এভারেজ মানে পুরা কমপ্লিট হইতে কতক্ষণ লাগতে পারে, 1 ঘন্টা সরি 117 মিনিট, সরি মিনিট না তো হাওয়ার্স, ঘন্টা, 117 ঘন্টা। তো আপনার 117 ঘন্টা এমনই 4 দিন 21 ঘন্টার মতো আর কি লাগতে পারে, ঠিক আছে। এটা কিন্তু অরিজিনালটা দেখাইতেছে, এই জন্য কিন্তু এটার প্রাইস বেশি, এটার টাইম বেশি, আমি আবারও বলতেছি। তো হ্যাঁ, তো যখন আপনার সব কমপ্লিট হয়ে যাব, আপনি লিঙ্ক দিলেন, আপনি সিলেক্ট করলেন কোনটা লাগবে, ঠিক আছে। আপনি রিফ্রেশ রেট দেখলেন, তো তারপরে দেন আপনি প্রাইস দেখলেন $1, তো আপনি জাস্ট সাবমিট। এখন তো হইব না আমার, তারপর দিচ্ছি। তো এই জায়গায় এই যে দেখুন, এই জায়গায় লেখা উঠবো সাকসেসফুল অর্ডার, দেন শেষ আপনার অর্ডার মানে স্টার্ট করে দেবো 24 আওয়ার্সের ভিতরে। তো এতটুকু তো আশা করি বুঝতে পারছেন। তো আমরা এখন মাঝখান দিয়া আরেকটা বুঝে আসি, যেটা মানে মোটামুটি স্ট্যান্ডার্ড লেভেলের, এরকম না যে একেবারে এগুলো ফাও, মানে নিলে এগুলো প্রবলেম হইব বা কোনো হইব, আইডিয়া কিচ্ছু হইব না। বাট এটার একটু রিফ্রেশ রেটটা মানে এত গ্যারান্টি থাকে না। তো ওইটাও একটু আমরা দেখে আসি। এটা কিন্তু অরিজিনাল ফার্স্টেই দেখালাম। তো তারপরে দেখেন এখানে কিন্তু এমন না যে শুধু এটা, অনেক সার্ভিস আছে যেমন এই যে বাংলাদেশি বিডি পেজ লাইকও করবো, ফলো করবো পেজের মধ্যে। তারপর আছে ফেসবুক রিয়েল অ্যাক্টিভ পেজ বুস্ট সার্ভিস, এটা হচ্ছে বুস্ট সার্ভিস, বুস্ট করে যে। তো আপনি এই যে দেখুন ফেসবুক বিডি গ্রুপ মেম্বার, এটার মধ্যেও নিতে পারবেন। এই যে স্যার যে বলছিল এটা একটু দেখাই দিই, এটা মজারই। এই যে ফেসবুক পোস্ট রিয়াকশন, আচ্ছা বট, কিন্তু এটা বট লেখাই আছে। তো এই যে আপনি ধরেন সূত্র, আমাকেই ধরেন আমি সূত্র, আমার পোস্টের মধ্যে কীভাবে হাহা দিতে হয় এই যে এখানে দেওয়া আছে। ফেসবুক পোস্ট, এই জায়গায় ফেসবুক পোস্ট রিয়াকশন ক্যান্সেল এনেবল, মানে এটা আপনি একবার যদি অর্ডার করেন এটা ক্যান্সেল করতে পারবেন না। তারপরে ইনস্ট্যান্ট স্টার্ট, এটা কিন্তু বট, এটা সাথে এটা বট, ওরা বলেই দিছে এই যে বট মানে এটা মানে ওরা কীভাবে করে, এটা এত খাটা হয় নাই। তো এটা যতই হোক মানে এটা কইমাজিও এটা 100% নো রিফ্রেশ রেট, ঠিক আছে। মানে ওয়ার্ল্ড ওয়েট মানে আপনার এটা 1K পড়বো। এই যে 1000 দিতে পারবেন মানুষে, এই যে এইখানে 1000 মাত্র কয় টাকায়, ধরেন 40 টাকায় 1000 হাহা দিতে পারবেন। তো হাহা আছে এইখানে, কান্দার আছে, জিতদের মানে যা যা থাকে আর কি, তো এগুলো সবই আছে। কিন্তু এটা বট, এটা মাথায় রেখে নেই। এগুলো কিন্তু ধরেন 1000 পাঠাইছেন, ওইখান থেকে 300-400 থাকতে পারে, 300-400 থাকবে। তো 300-400 থাকলেই এনাফ, হাহা এত লাগে না। তারপরে দেখি কি আছে, এই যে মেন যেগুলো উঠে না কেলে, আচ্ছা। তো এই যে ফেসবুক বিডি পোস্ট রিয়াকশন বাংলাদেশি, ঠিক আছে, এটা হচ্ছে রিয়েল। এই যে এটা এইখানে আপনি এই যে স্টার্ট টাইম 12 ঘন্টার মধ্যে শুরু হইব, ম্যাক্সিমাম ওয়েট 24 ঘন্টা পর্যন্ত ওয়েট করাইতে পারে, 24 থেকে 36 ঘন্টা। তো এটা একটু দেখে আসি এগুলো কেমন, এগুলোর প্রাইস হাই থাকবো আমি বলছি না, এগুলো রিয়েল, ঠিক আছে। এগুলো ম্যাক্স 30K পর্যন্ত নিতে পারবেন। ফেসবুক পোস্ট রিয়াকশন এগুলো আছে, এখানে সব আছে। প্রাইস $1, মানে আপনি ফলোয়ার যা নেবেন রিয়াকশন সেমই দাম। এই যে রিফ্রেশ রেট 30 আছে, আবার হ্যাঁ 30ই সবগুলো। তো এই যে এটাই আর কি আছে, রিয়াকশন তো দেখলেনি, আরও কিন্তু অনেক কিছু আছে, ওইগুলোও কিন্তু নিতে পারবেন। এই যে এখানে দেখুন আছে যে ফেসবুক কমেন্ট অ্যান্ড পেজ রিভিউ, এটাও দিতে পারবেন। আবার আরেকটা মজার বিষয় হইতেছে এইখানে আজান দিতেছে, আচ্ছা
সরি আজান দিতেছে, যদি শুনতে একটু অসুবিধা হয় একটু মানায় নেন। তো এই যে ফেসবুক কমেন্ট অ্যান্ড পেজ রিভিউ, এটা তো বললামই। তো এই যে ফেসবুক যখন আপনারা মনিটাইজেশন করতে যান, মানে চান, ধরেন আপনার বা আদার্স যে কোনো মানুষের, এখন কিন্তু মনিটাইজেশনটা অনেক প্রয়োজন হয় মানুষের, সবাই ইনকাম করতে চায়। তো এই যে ফেসবুক 60K ওয়াচ টাইম, এটা আপনি নিতে পারবেন। এটার মধ্যে কিন্তু অনেকগুলা মানে আছে, রিকোয়ারমেন্ট আছে। আপনার ওয়াচ টাইম এই যে ফেসবুক 60K মানে 6000 মিনিট ওয়াচ টাইম। তো 3 আওয়ার্স ভিডিও নন ড্রপ, 30 ডে রিফ্রেশ রেট পার 1, মানে 3 আওয়ার্স ভিডিও। এটা বুঝতে পারছেন? বুঝতে পারেন নাই? 3 আওয়ার ভিডিও মানে হইতেছে আপনি যেটার মধ্যে মানে নিতে চাইতেছেন ওই অ্যাকাউন্টের মধ্যে 3 ঘন্টার একটা ভিডিও আপলোড করা থাকতে হইব। 3 ঘন্টার ভিডিও আপনার ওইটা এনিথিং, এমন না যে এত ভালো এত কিছু হইতে হবে। আপনি জাস্ট মানে ক্যামেরা অন করে 3 ঘন্টা রেখে একটা ভিডিও ছেড়ে দিলেন, তারপরে ওইটার মধ্যে নেবেন, কাজ শেষ, ডিলিট। ঠিক আছে? হ্যাঁ, তো এটা তো বুঝলেন। তো আপনার এই যে দেখুন নিচে আসলে কিন্তু আরও 1 ঘন্টারও আছে ভিডিও, 2 ঘন্টারও, এটা 3 ঘন্টা। তো নন ড্রপ মানে এটা কমবো না। তো এটাও বুঝাইলাম। দেখি আর কি আছে। ফেসবুক মনিটাইজেশন প্যাকেজ আছে, এটা হচ্ছে 600 মিনিটস। বাবা ভালোই তো এটা। এই যে 3 আওয়ার্স ভিডিও সেম, বাট এটা প্রাইস হাই, এটা প্যাকেজের মতো কাজ করে। ঠিক আছে? তো এটাও দেখলেন। আর কি আছে, আপনি ফেসবুকে লাইভ স্ট্রিমের মধ্যে ওয়াচ টাইম কমপ্লিট করতে পারবেন, অনেকগুলো আছে। তো এইখানে আর নাই। তো এইখানে এই যে বাইরের দেশেরও আমি দেখাই দিই একটু। ফেসবুক USA নন ড্রপ নিউ, এটা যদি আপনার বাইরের দেশের ক্লায়েন্ট মানে লাগে, ফলোয়ার লাগে, তো এইগুলো আর কি, এইগুলো প্রাইস অনেক হাই থাকে। এই যে বললাম না, এই যে দেখুন অল অ্যাকসেপ্টেড HQ মানে হাই কোয়ালিটি, USA ম্যাক্স 1K 12 ঘন্টার মধ্যে 300 থেকে 600 ডে, মানে নন ড্রপ। ওই যে আপনার রিফ্রেশ রেট নন ড্রপ, ও না সরি 300 থেকে 600 ডে। আচ্ছা, তো এটা পার কের জন্য ওরা $21, এই যে 1000-এর জন্য $21 চার্জ করতেছে, বুঝতে পারতেছেন? তো আপনি চাইলে এটা মিনিমাম 5টা নিতে পারবেন, 5টা। আপনার যদি মনে হয় 1000 নিব না, আগে 5টা নিয়ে দেখি কেমন লাগে, তো আপনি 5টা নিতে পারবেন। তো এটাও তো দেখলেন। আর কি আছে, হ্যাঁ, তো এইখানে আরেকটা মেন টপিক, শত্রুর তো অভাব নেই এখন দেশে। তো এই জন্য এই যে স্প্যাম রিপোর্ট সার্ভিস, এইটাই টিপ দেবেন। তারপরে সুন্দর করে দেখবেন ওগো কীভাবে মানুষকে আর কি ক্ষতি করা যায়। ফেসবুক অ্যাকাউন্ট রিপোর্ট স্টার্ট টাইম 6 থেকে 24 আওয়ার্স, স্পিড স্লো, নো রিফ্রেশড, মানে হারাম দেখা, মানে খারাপ কাজ দেখা ওরা কোনো রিফ্রেশ রেটই দেয় না এগুলোর মধ্যে। হ্যাঁ, তারপরও মারলে আইডি যাওয়ার সম্ভাবনা আছে যদি আর কি আইডির মধ্যে কোনো প্রবলেম থাকে আগে, যেমন স্প্যাম বা এনিথিং, যে কোনো প্রবলেম ইস্যু থাকলে, তো চাইলে মারতে পারেন, আমাকেই মেরেন, সমস্যা নেই। তো আর কি, এটাও তো গেল। আপনারা একটু ভালো করে দেখেন, যেহেতু এটা সব তো আর প্রত্যেকটা টপিক তো আর বোঝানো সম্ভব না, তাই না? তো দেখি আর মেন কোনো টপিক এখানে আছে কি না। হ্যাঁ, এই যে এই সার্ভিসটাও দেখতে পারেন। ফেসবুক ওই যে আমি যেটা বাংলাদেশে বলছি এটাও কিন্তু সেম, কিন্তু এটার প্রাইসটা একটু লো। ঠিক আছে? এই যে দেখুন এখানে ফেসবুক অল টাইপ প্রোফাইল পেজ নন ড্রপ 100K ডে পার ডে নন রিফ্রেশ। এটার দেখুন এটার প্রাইসটা একটু খেয়াল করুন। এটার প্রাইসটা হইতেছে আপনার 0.35 পার কে। আর ওইটা দেখছিলাম আমরা মানে 1.064 সামথিং এমনই। তো আলাপ দেখুন যে ওইটার এইটা কি ডিফারেন্স, তো আপনি তো বুঝতেই পারতেছেন যে কোনটা। হ্যাঁ, এখন এটা দেখানোর কারণ হইতেছে অনেক লাইন থাকে, ওই যে বললাম
যে আমার শুধু শো অফ করানোর জন্য আমাকে দেবেন ফলোয়ার, আমার আর কোনো কাজ নেই, আমি জানি না আমার এত টাকা কম আছে, তো আপনি চাইতে পারেন। তো এটার মধ্যেও যে আপনি শুধু একেবারে এই 35 সেন্ট এটা দেবেন এমন না, একটু নিচে আসলে একটু ভালোটাও পাইবেন। দেখুন এই যে তো আপনি এইখান থেকে বেস্টটা নেবেন, মানে খারাপের ভিতরে বেস্টটা। তো বেস্ট বলতে আবার এমন বেস্ট না, এই যে আপনি এটা নিতে পারেন, এটা একটা হ্যাঁ এটা শুধু পেজের জন্য, কিন্তু লেখাই আছে ফেসবুক পেজ ফলোয়ার, একটু বি কেয়ারফুল দেখা কিনেন। তারপর আপনি হ্যাঁ ইনস্ট্যান্ট 5 মিনিটস নট বেস্ট দেবেন, যেই তো ওরা তার ভালোটা নেব না, তো আপনি ওপরে দিতে পারেন। আমার মনে হয় পেজ হ্যাঁ এই যে এটাই দিতে পারেন, এটা না দিলেও আর যদি মানে বেশি হয় মানে কাস্টমারে বায়ার যে একেবারেই নেই, তাহলে ওর উপরটি দিয়ে দিন, ভালো হইব আর কি। তো এই জন্য কিন্তু সেমই মানে সেম স্ট্র্যাটেজি, মানে এটার জন্য 3 গুণই চাইবেন। ধরেন এইখানে 40 টাকা, 40 80 120 টাকা চাইবেন, যে আপনার মানে পার কে এই 120 টাকা করে লাগবে, ঠিক আছে। তো আপনার এখন এটার মধ্যে আর একটা কথা আছে, মানে আপনি যে মানে আমি যে বলতেছি যে 3 গুণ কিসের জন্য চাইবেন, ওই যে ওইটা তো আপনাকে স্যার বলনি, সরি। তো ওই যে মানে আমি যেটা আমি শুনছি প্লাস আমাকে একজনে বলছে আমার যে আছে ওই, তো এটা 3 গুণ চাওয়ার কারণ হইতেছে যে ধরেন 1K ফলোয়ার আপনি মানে করলেন, মানে অর্ডার দিলেন, তা এখন যদি এই অর্ডারটা ক্যান্সেল হয়ে যায়, সাইট বাদ করে দেয়, তাহলে কি পরের যে সব ইয়াগুলো আছে মানে বায়ারকে, তো আপনি তো অর্ডার নিছেন, তো আপনাকে তো অবশ্যই এটা সার্ভ করতে হবে না, তো এটাকে পরে কি আপনি নিজের ঘাইট থেকে আর টাকা ভরে দেবেন? জীবনেও তো না। তো হ্যাঁ ধরেন যে 1K দিলেন, এটা সাইট বাদ, তো আপনার মানে যদি আপনি লাভসহ 2 ডাবল ধরেন, তো হ্যাঁ তারপর আপনার লাভেরটা দিয়ে মানে আবার আরেকটার থেকে ওরে নিয়ে দিলেন, তাহলে আপনার লাভ হইলো কি এত কষ্ট করে? এই জন্যই মানে আপনি সবসময় 3 গুণ নেবেন ফার্স্ট, যদি হ্যাঁ আশা করি হইবই, যদি নাও হয় হ্যাঁ মায়ের গেছে, এটা তো গেছে, আমার কাছে আরও 2টা আছে একই 1K নেওয়ার জন্যই, তো আমি আবার আরেকটা দিয়ে দিব, তো যদি ওইটা তো হইবই, তো ওইটা হইলে তো আপনার কাছে কিন্তু প্রফিটটা আপনার থাইকা যেতেছে, মানে সরি 3 গুণ যে বলছি, প্রফিটটা কিন্তু আপনার থাইকা যেতেছে, আপনি 2টা খরচ করছেন, মানে 2 ভাগ, 1 ভাগ আপনার কাছে আছে। তো এই জন্যই সবসময় মানে 3 গুণ চাইবেন বায়ের কাছে, যদি আপনি বাইরের জন্য কাজ করেন। তো এটাই তো, এইখানে আর তো কিছু মনে হয় না বোঝানোর আছে, তারপরও হ্যাঁ আরেকটা বুঝাই দিই, ওইটা হইতেছে এই যে ফেসবুক বিডি ম্যাক্স সার্ভিস, মিক্স সার্ভিস। আচ্ছা, তো মিক্স সার্ভিসটা কি? মানে মিক্স সার্ভিস হইতেছে ফরেন প্লাস বাংলাদেশি, যেমন USA, কানাডা, আপনার UK, এইসব দেশ, মানে সব দেশ থেকে মিলে এইসব মানে ফলোয়ারগুলো দিব। আমি এটা কখনো সাজেস্ট করব না, তো এইগুলা অ্যাকাউন্ট বেশি ব্যান হয়ে যায়, তো ফলোয়ারও কমে যায় তাড়াতাড়ি। তো যে মানে 2টা হয়, খারাপ হইলে ওইটাই, ভালো হইলে ওইটাই, 2টার মধ্যেই চেষ্টা করবেন থাকা। তো আমার মনে হয়েছে প্রাইসের দিক দিয়েও এই ওয়েবসাইটটা ভালো, তো এই জন্য আর কি মানে এটাই সাজেস্ট করলাম। তো এখন দেখাই যে কীভাবে আপনি টাকা অ্যাড করবেন, টাকা ছাড়া তো ফাও দিব না ওরা আপনাকে, তো এইভাবে থাকবো না। তো এই যে এখানে কিন্তু আপনার ব্যালেন্স শো করবো, এই যে ইউর ব্যালেন্স, আমার অনেক টাকা আছে অলরেডি এখানে, কোটি টাকা। আচ্ছা যাই হোক, তো এই যে 3 ডট আইকনে ক্লিক করবেন, দেন এই যে এখানে সুন্দরভাবে লেখা আছে অ্যাড ফান্ডস, এখানে টিপ দেবেন। এটা পেমেন্টের দিক দিয়েও বেস্ট মনে হয়েছে আমার, 20 টাকা হইলে এটার মধ্যে মানে করা যায়, ঢুকানো যায়। এই যে এখানে লেখা আছে ইউ ক্যান অ্যাড ফান্ড মিনিমাম 0.20 সেন্ট, মানে ধরেন 25 টাকা সামথিং। তো এই যে এইখানে USDT, এখানে কিন্তু আবার BDT অনুযায়ী দিয়ে না, যদি মন চায় তাহলে এইখানে BDT এই যে 25 টাকা কত সেন্ট
এই যে 2 সেন্ট মানে 20 সেন্ট, ঠিক আছে, এটা কিন্তু 2 না 20 সেন্ট। তো ঠিক আছে, এতটুকু নিবো আমি। তো এক্সট্রা ফিগুলো বাদ, তারপরে এর মধ্যে টিপ দিলে আপনাকে নিয়ে যাইব পেমেন্ট অপশনে। তো এখানে তো আপনার নতুন কিছুই নেই, সবই চেনা পরিচয়। তো এখন আমি সাজেস্ট করব, যদি আপনার মোবাইল বিকাশ অ্যাপ থাকে তাহলে এই যে লাইভ অটোমেটিক 2, এটা কিন্তু সার্ভিস অটো রিটার্ন, এটাকে কোনো প্রবলেম নেই। তো তারপর আপনার এখানে নাম্বার দেবেন, তারপর এখানে কনফার্মেশন একটা কোড আসবে আপনার ফোনে, ওইটা দিবেন, জাস্ট পিন দিবেন, কনফার্ম হয়ে যাবে, ঠিক আছে। হ্যাঁ, তো কনফার্ম হয়ে যাওয়ার পরে এখানে সাকসেসফুল আপনার ব্যালেন্সটা ওইটা করবো। এই যে এখানে আপনার ব্যালেন্সটা শো করব সাথে সাথে। তো তারপরে আপনি এই যে নিউ অর্ডার আবার আসবেন, এই যে নিউ অর্ডারে মানে এই যে এখানে সব করতে পারবেন, যা যা দেখাইলাম এতক্ষণ সব এই জায়গায় আবার কাজ। তো আশা করি মানে একটু হলেও বুঝতে পারছি, মানে আমি বুঝাইতে পারছি। আর যদি কোনো ভুল হয়ে থাকে তাহলে মাফ করে দিন, ফার্স্ট ভিডিও তো, আর কতটুকু বুঝাইছি। আর সাউন্ড নয়েজটা যদি একটু প্রবলেম হইতে পারে সম্ভবত, তো আশা করি বুঝতে পারছেন। তারপরেও যদি কোনো প্রবলেম থাকে আস্ক মি এনিথিং, ওকে। তো আরেকটা ভালো কথা ওইটা হইতেছে ওগো সাপোর্ট সিস্টেম, ঠিক আছে। সাপোর্ট সিস্টেমটা আমি দেখাইতেছি। এই যে মেইন হইতেছে ওগো সাপোর্ট সিস্টেম, ওকে। তো এই যে এটা হইতেছে এই জায়গায়, এই যে হোয়াটসঅ্যাপ, সোজাসুজি হোয়াটসঅ্যাপে এখানে টিপ দিবেন। হোয়াটসঅ্যাপে ক্লিক করার পরে এই যে দেখুন, ওর সাথে কিন্তু আমার অনেক কনভারসেশন হয়েছে এখানে, ঠিক আছে। তো অনেক কিছুই সলভ করা হয়েছে। তো ওই সাথে সাথে আর কি রিপ্লে করে চেষ্টা করে করার, তো আমার কাছে ভালো লাগছে। তো এই জন্য সাজেস্ট করলাম এটাকে। তো দেখেন, ইনশাল্লাহ আপনারাও পারবেন। তো আজকে এই পর্যন্তই, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ।